নমস্কার বন্ধুরা, সিস্টার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরা খুব ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে বানাবো শাপলা দিয়ে মাছের ডিম দিয়ে একটা নতুনত্ব রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন রেসিপি কেটে নেবো শাপলাগুলো আগে। তো এটা কেমন করে ছাড়াতে হয় আপনাদের দেখাবো। তো আগে কেটে নিয়ে এটা ছাড়ানো কিন্তু খুব সহজ, আপনাদের দেখাচ্ছি। অবশ্যই আপনারা যারা করবেন তখন প্রায় এতটা বাদ দেবেন, কারণ এদিকটা কিন্তু কষা হয় আর এটা সেদ্ধও কম হতে যায়। এই এতটা বাদ দেবেন, এতটা বাদ দিয়ে এদিক থেকে নেবেন, নিচের দিক থেকে খুব ভালো হয়। এদিকটাকে বাদ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি এতটা বাদ দিয়ে দিয়েছি। এবার এটা ছাড়ানো খুব সহজ। এইভাবে এবার আমি এগুলোকে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এরকমভাবে কেটে নিয়েছি, ভাজা করব যেহেতু। আমি তো দেখতেই পাচ্ছেন আমি পুরো গুছিয়ে নিয়েছি। এবার কিভাবে করব আপনারা দেখতেই পাবেন, তো ভিডিওটা দেখতে নিয়েছি। এবার এটা আমি ম্যারিনেট করে নেব। তো কী কী দিয়ে নেব দেখতেই পাবেন। লবণ, হলুদ আর ভিনিগার অল্প করে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো আমার পুরো মাখানো হয়ে গেছে। এবার আমি এটা রেখে দিলাম। এবার কড়াইটা গরম করে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো, সরিষার তেল। এবার শাপলাগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ কিন্তু লবণ দিইনি, একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটু লবণ দেবো, হবে না জল বেরোবে। এবার এই লবণ দিয়ে দিলাম, আবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার তো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম অন্যরকম হয়ে গেছে, কালারে চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমি হলুদ দিইনি, এবার আমি এটা নামিয়ে নেবো। এখন হলুদ দেবো না। তো নামানো হয়ে গেছে আমার। এবার দেবো সরষের তেল, শুকনো লঙ্কা, শুকনো জিরে, এবার দিয়ে দেবো মাছের ডিমটা। এবার দিয়ে দেবো। তো প্রচণ্ড ফাটছিল বলে আমরা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার একটু কুচিয়ে দেবো ভালো করে। এত ফাটছিল যে রাখা যাচ্ছিল না। তো এটা ভাজা হয়ে গেছে, একদম পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে শাপলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করবো। এবার দেবো এতে কাসুন্দি। এটা খুব কম আছে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আপনি চিনি স্বাদ মতো, অবশ্যই শাপলা ভাজাতে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। এবার এটা পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার পুরো রেডি একদম। এবার আমি নামিয়ে নেব এটা। আর অবশ্যই এখানে আমি ঝাল খাই বলে আমি এখানে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যদি ঝালটা না খান তো এটা দিতে নাও পারেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও পাওয়ার জন্য। এমন নতুন নতুন ভিডিও আরও আসবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।